হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গ্রীষ্মের এই মৌসুমে ঢেঁড়স একটি অসাধারণ সবজি। তাই এই অসাধারণ সবজি দিয়ে চলো তৈরি করে ফেলি একটি চমৎকার রেসিপিটি তৈরি করতে প্রথমে আমি ঢেঁড়স ভালো করে ধুয়ে এরকম করে মেক করে নিয়েছি এবং সাথে নিয়েছি কয়েক পিস মাছ, পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যান গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্যান গরম হয়ে এলে দিয়ে দেব তেল এবং দিয়ে দেব হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো এখন কিছুক্ষণের জন্য ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। কিছুক্ষণ ভাজার পর মাছ ভাজা হয়ে গেছে। এখন ভাজা মাছগুলো নামিয়ে নেব। আর হ্যাঁ, কোনো সবজি দিয়ে যদি মাছ রান্না করা হয় তাহলে মাছগুলোকে একটু কড়াভাবে ভাজতে হয়, না হলে মাছ ভেঙে যায়, সেটা দেখতে ভালো লাগে না। এখন সেম তেলের মধ্যেই দিয়ে দেব মেক করে রাখা ঢেঁড়সগুলোকে এখন একটি হাতার সাহায্যে নেড়ে উপর নিচ করে দেব এবং দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ এবং লবণ। দেন সবকিছু একসাথে মিক্স করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভেজে নেব। 2 মিনিট ভাজার পর আবারও ঢাকনা উঠিয়ে ঢেঁড়সগুলো নেড়ে দেব। এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ সবজিগুলো ভেজে নেব। এভাবে কয়েকবার ভাজার পর ঢেঁড়স সবজিগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এখন ভাজা সবজিগুলো নামিয়ে নেব। আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দেব তেল এবং দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব সামান্য পানি দেওয়ার কারণ হচ্ছে গুঁড়া মশলা দেওয়ার পর মশলাগুলো যেন পুড়ে না যায়। এখন এক এক করে দিয়ে দেব হাফ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া, সেম পরিমাণ জিরা এবং ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। দেন সবগুলো মশলা একটি হাতার সাহায্যে নেড়ে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর উপরে তেল বেশি উঠেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব গরম পানি। আমি সব সময় সব তরকারিতেই গরম পানি দিয়ে থাকি। আপনারাও চেষ্টা করবেন সব তরকারিতে গরম পানিটাই দেওয়ার জন্য। এখন পানি এবং মশলা একসাথে নেড়ে মিক্স করে দিয়ে দেব ভেজে রাখা মাছ এবং সবজির মধ্যে। দেন আরও কিছু পানি অ্যাড করে মিক্স করে নেব এবং দিয়ে দেব কয়েক পিস কাঁচামরিচ। এই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ধরে রান্না করব। 5 মিনিট রান্নার পর ঢাকনা উঠিয়ে আবারও একটু ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। এভাবে পরপর 15 মিনিট ধরে রান্না করার পর ঝোল ঘন হয়ে এলে দিয়ে দেব ধনে পাতা দেওয়ার পর আরও 1 মিনিট রান্না করব। আর এইভাবেই সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল মাছ দিয়ে ঢেঁড়সের তরকারি। মাশাআল্লাহ, দেখতে কেমন লোভনীয় লাগছে। এভাবে যদি ঢেঁড়সের তরকারি রান্না করা হয় তাহলে পরিবারের ছোট বড় সবাই খুব মজা করে খাবে। রেসিপিটি ভালো লাগলে কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো মজাদার রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।